আজকের আলোচনার বিষয় হচ্ছে জোহরের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? জোহরের ওয়াক্ত। কখন নামাজ পড়লে সওয়াব বেশি হবে এবং কোন কোন নামাজ আদায় করা যাবে, জামাত শুরু হয়ে গেলে সুন্নত আদায় করা যাবে কিনা, এভাবে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। জোহরের ওয়াক্ত কখন শুরু হয়? জাওয়াল যখন শুরু হবে তারপর থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। জাওয়াল কখন আসে? নিসফে নাহারের পর। কিসের পর? নিসফে নাহারের পর। এখন আমরা নিসফে নাহার কখন কিভাবে চিনব, জাওয়াল কিভাবে চিনব? সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। যখন সূর্য উঠে, তখন আপনি যদি এরকম একটা কাঠি ধরেন, দেখবেন অনেক লম্বা, অনেক লম্বা। সূর্য যত উপরে উঠতে থাকবে আপনার এই কাঠির ছায়াটা কমতে থাকবে, তত কি থাকবে? কমতে থাকবে। সূর্য উঠলে আপনি যে কাঠিটি ধরছেন, কাঠির ছায়াটা অনেক লম্বা হয় না? যত উপরে উঠবে সূর্য তত কাঠির ছায়া কি হবে? কমবে। এক পর্যায়ে গিয়ে কাঠির ছায়াটা কমতে কমতে আসল ছায়া পর্যন্ত চলে আসবে। এটা একটা আসল ছায়া আছে না? এই আসল ছায়াটা পর্যন্ত চলে আসবে। এরপরে আরো কমতে থাকবে, আরো কমতে কমতে এক পর্যায়ে আপনি দেখবেন যে কি কাঠের কোনো কি নাই, ছায়া নাই, সূর্য স্থির। সূর্য কি স্থির, মাথার উপর সূর্য স্থির। এই সময়ের মধ্যে কোনো প্রকার নফল নামাজ পড়া যাবে না। নামাজ পড়াটা এই সময় হারাম। এই সময় নামাজ পড়াটা কি? 3 ওয়াক্তে নামাজ পড়া হারাম। কয় ওয়াক্তে? সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়। বলেন, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং সূর্য যখন স্থির থাকে। সূর্য যখন কি থাকে? স্থির থাকে, মাথার উপর থাকে। দেখবেন যে আপনার শরীরের বা আপনার এই কাঠির কোনো কি নাই, ছায়া নাই। এটা কিছুক্ষণ থাকে, এটা কিছুক্ষণ থাকে। এই স্থিরটা যখন পশ্চিম দিকে ঢলে পড়বে সূর্য, পশ্চিম দিকে, এটা জাওয়ালের শুরু। এবতেদায়ে জাওয়াল। যখন এটা শুরু হবে, পশ্চিম দিকে ঢলে পড়বে, পশ্চিম দিকে, তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু। তখন থেকে জোহরের ওয়াক্ত এইভাবে পশ্চিম দিকে যেতে 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 আপনার ছায়াটা তখন কোন দিকে যাবে? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে ছায়া যাবে। সূর্য যখন পশ্চিম দিকে ঢেলে পড়বে, কোন দিকে? আপনার ছায়া কোন দিকে যাবে? পূর্ব দিকে। আপনি দেখবেন যে কি আপনার যে একটা ওই কাঠি আপনি ধরবেন অথবা নিজের ছায়া, এটা আসলে একটা ছায়া আছে না নাই? এটার আসলে ছায়া হচ্ছে এতটুকু। এটাকে ছায়া আসলি বলে। ছায়া কি বলে? আসলি বলে। এই ছায়া আসলি, এটা এই আসল ছায়া এটা বাদে 2 মিছিল হতে হবে। কয় মিছিল? 2 মিছিল। ফতোয়া এসবিয়াতে 2 মিছিলের কথা আসছে। এটা একটা বাদ দিয়ে এরকম দুই কাঠি হইতে হবে। কয় কাঠি? এই 2 কাঠি হওয়া পর্যন্ত কিসের ওয়াক্ত থাকে? জোহরের ওয়াক্ত থাকে। জোহরের ওয়াক্ত 2 কাঠি থেকে বেশি হলে বুঝবেন যে কিসের ওয়াক্ত শুরু হয়ে গেছে? আসরের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত। এখন জোহরের নামাজটা কোন সময় পড়া মুস্তাহাব, উত্তম? জোহরের নামাজটা ইলমে হাদিস এবং ইলমে ফিকহ উভয় দিক গবেষণা করলে দেখা যায় যে জোহরের নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব সময় শেষের দিকে আদায় করতেন। কিসের দিকে? শেষের দিকে। এখন কেমন শেষ? আপনি জোহরের ওয়াক্ত যেটা আছে সেটাকে নেন, ওই সময়টাকে 2 ভাগে ভাগ করেন। কয় ভাগে? 2 ভাগে। একটা নিসফে আউয়াল আর একটা নিসফে সানি। একটা নিসফে আউয়াল, একটা কি নিসফে সানি। এই সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজটা নিসফে সানিতে আদায় করতেন। কিসে? নিসফে সানিতে। অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্ত যেটা, এটাকে আপনি 2 ভাগে ভাগ করেন। শেষের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি করতেন? নামাজ আদায় করতেন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরমের সময় নামাজকে একটু ঠান্ডা করে পড়তেন। কি করে? অতিরিক্ত গরমে নামাজ আদায় করতেন না। অতিরিক্ত গরমে নামাজ আদায় করতেন না। একটু ঠান্ডা করে শেষের দিকে একটু কি করতেন? নামাজ আদায়
করতেন। আর শীতকালে ঠান্ডার দিনে একটু তাড়াতাড়ি আদায় করতেন। কিসে তাড়াতাড়ি? তাও ওই নিসফে সানির শুরুতে। নিসফে সানির, বুঝতে পারছেন? এটা হচ্ছে জোহরের ওয়াক্ত। জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে আসর পর্যন্ত কোনো কারাহাত নেই, কোনো, অর্থাৎ ওই সময় নামাজের কোনো বাধা নেই। নামাজ পড়তে কোনো কি নাই। আপনি নফল নামাজ পড়েন, আপনি হাজতের নামাজ পড়েন, আপনার যত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন, কোনো কি নাই, নিষেধ নেই। নামাজ পড়তে কোনো বাধা নেই, ওই সময় আপনি নামাজ আদায় করতে পারবেন জোহরের ওয়াক্তে। জোহরের ওয়াক্ত শুরু থেকে শেষ পর্যন্ত। জামাত কিভাবে আদায় করবেন? জোহরের আজান হয় আমাদের এখন মসজিদের মধ্যে, আজান হওয়ার সাথে সাথে আপনি জামাতে শরীক হয়ে যাবেন। শেষে আদায় করার জন্য যদি আপনি বসে থাকেন তাহলে গুনাহগার হবেন। জামাতে শরীক হইতে হবে। এখন আপনি মসজিদে গেছেন, তখন জামাত শুরু হয়ে গেছে। জোহরের আগে, জামাতের আগে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত কি আছে? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? এখন আপনি কি করবেন? আপনি কি জামাতে শরীক করবেন না সুন্নতে মুআক্কাদা আদায় করবেন? আপনাকে অবশ্যই জামাতে শরীক হইতে হবে। কি করতে হবে? জামাতে শরীক হইতে হবে। সুন্নতে মুআক্কাদা 4 রাকাত এগুলো জামাতের পরে আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি নামাজের নিয়ত করে ফেললেন, আল্লাহু আকবার, পড়ে ফেললেন, কিছু রুকু সিজদাও করে ফেললেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। এক কথায় নামাজে ওইদিকে জামাত শুরু হয়ে গেছে, ওদিকে কি হয়ে গেছে? এখন আপনি কি করবেন? আপনি জোহরের যে 4 রাকাতের নিয়ত করছেন সেখানে নামাজ আদায় করবেন। তো কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতে সালাম ফিরিয়ে আপনি কি করবেন? জামাতে শরীক হয়ে যাবেন। জামাতে শরীক হয়ে জোহরের জামাত আদায় করে 4 রাকাত নামাজ আদায় করে আবার 2 রাকাত করবেন, তাহলে আপনার 4 রাকাত হয়ে গেল। এভাবে জোহরের যদি জামাতের আগে কেউ যদি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার সুযোগ না হয়, তাহলে সে নামাজের পরে কি করবে? আদায় করার সুযোগ আছে। ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে। এটা আদায় করতে হবে, না করলে কি হইতে হবে? গুনাহগার হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আসরের নামাজ, ওয়াক্ত এবং নামাজ নিয়ে আলোচনা করব। জোহরের নামাজ 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। জাযাকাল্লাহ।